স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির দ্বন্দ্বে বিভিন্ন ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে মালদার হবিপুর ব্লকের আইহো হাই স্কুলে। লাঠে উঠতে বসেছে স্কুল শিক্ষার পরিবেশ জানিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক। জানা গেছে 2022 সালে হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলে পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন পেশায় এক সিভিক ভলান্টিয়ার যার নাম সঞ্জয় বর্মন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকে স্কুল পরিচালন সংক্রান্ত নানান বিষয় নিয়ে জটিলতা তৈরি হয় বলে খবর। তবে সমস্যা সেখানেই থেমে থাকেনি। স্কুল পরিচালন সংক্রান্ত রেজুলেশন তৈরি থেকে শুরু করে স্কুলের বিভিন্ন কাজকর্ম নিয়ে পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব বাধে, যার জেরে গত কয়েক মাস ধরে স্কুলে বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়, শিক্ষার পরিবেশ লাটে ওঠার জোগাড় হয়। তবে এখানেই শেষ নয়। ঘটনায় আইহো হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান। পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে পুলিশ সহ জেলা প্রশাসনের একাধিক মহলে অভিযোগ করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সঞ্জয় বর্মন। দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সরব হন। অভিযোগ করার পেছনে মূল কারণ প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে। পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো, বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই, যে এটা হবে কেন, বিশেষ করে তখন থেকেই কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম। যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় আমাদের শ্রী সঞ্জয় বর্মন, যিনি প্রেসিডেন্ট। উনি চাচ্ছিলেন সমস্ত কিছু উনি করবেন এবং আমাদের রেজলিউশন যেটা হতো সেখানে উনি সই করতেন না। উনি মনে করতেন যে উনি এক ওয়ান ম্যান কমিটি। এবং গত 25 তারিখের মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সকলের সামনে উনি করেন। এর পরিপ্রেক্ষিতে দেখলাম যে এটার একটা প্রতিবাদ যেমন মৌখিক হচ্ছিল, লিখিত প্রতিবাদ সব জায়গাতে যাওয়া উচিত। তাই আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে করেছি। আমি চাই ব্যক্তিগতভাবে ওনার অপসারণ। আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন, উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ওনাকে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করিনি, আর ওনাকে কোনো হুমকিও দেইনি। আর উনি যেটা বলছেন যে স্কুলের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের জন্য আমি বাধা দিচ্ছি, সেটা একদম ভিত্তিহীন। আমি 2022 সাল থেকে এসেছি, 2022 সালে এখানে প্রেসিডেন্ট হয়ে এসেছি। আসার পর থেকেই আমি কিন্তু সমস্ত রকম বিদ্যালয়ের স্বার্থে, বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যা যা করণীয় সব কিছুতে আমি করে যাই। এটা একদম তার ভিত্তিহীন অভিযোগ। উনি কী অভিযোগ করেছেন সেটা আমার জানার নেই, কিন্তু উনি যে সমস্ত জিনিসগুলো করে যাচ্ছেন তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি। যে সমস্ত উনি রণকৌশলভাবে জটিলতা তৈরি করে জালিয়াতিভাবে করে যাচ্ছেন, তার জন্য আমি প্রত্যেক জায়গায় ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করছি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ। পাল্টা বিজেপির কটাক্ষের জবাব দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। আইহো স্কুলে একজন সিভিক ভলেন্টিয়ার্সকে ম্যানেজিং কমিটি সভাপতি হিসাবে তৃণমূল কংগ্রেস দল হিসাবে নিয়োগ করেছে। ওখানে এই দৈন্য অবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারই একটা বড় উদাহরণ যে দলীয় কোনো কার্যকর্তা, লিডার বা প্রশাসনের কোনো ব্যক্তির উপর তারা ভরসা রাখতে পারছে না, যার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারকে সেখানে সভাপতি হিসাবে মনোনীত করেছে। শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে চুরমার করে দিয়েছে। বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার। বিজেপি সবসময় বলতেই থাকে বাংলায় বিজেপি নেই, আপনারাই খালি বিজেপিকে বাঁচিয়ে রেখেছেন। বিজেপি অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে, ওদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আমাদের দলের তরফ থেকে একটাই দাবি থাকবে, স্কুলের পঠন পাঠন, স্কুলের পরিকাঠামো কোনো রকম বাধা আমরা কিন্তু মানব না। এক্ষেত্রে যেভাবে হোক স্কুলের পঠনকে ঠিক রাখতে হবে। তার জন্য কনসার্ন ডিআই আছেন, তিনি দেখে অবিলম্বে ব্যাপারটা তদন্ত করে সঠিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দরকার অবিলম্বে পদক্ষেপ নেবেন। 1940 সালে 19শে মার্চ বিহারের রামগড় থেকে পথ চলা শুরু করেছিল বাম দল আরএসপি। সেই অনুযায়ী বুধবার 19শে মার্চ আরএসপির 85তম প্রতিষ্ঠা দিবস।
তাই বুধবার এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মালদা জেলা আরএসপি নেতৃত্ব। পুরাতন মালদার মঙ্গলবাড়ি মির্জাপুর মোড়ে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের স্মরণ করলেন আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সারা ভারত নিখিলবঙ্গ মহিলা সমিতির জেলা সম্পাদিকা তৃপ্তি পাণ্ডে সহ অন্যান্যরা। আরএসপি দলের 85তম প্রতিষ্ঠা দিবস 1940 সালের 19শে মার্চ এক বিশেষ ঐতিহাসিক মুহূর্তে তৎকালীন বিহারের রামগড়ে এই দলের প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকে আমরা 85তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি এবং এই প্রতিষ্ঠা দিবসে পালনের মধ্য দিয়ে যে আজকে দলের ঐতিহাসিক দিন এবং দলের যে নীতি আদর্শের কথা আমরা বলেই যে দল প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আজকেও প্রাসঙ্গিক এবং আজকের দিনে আমরা দলের যে মুখপত্র গণবার্তা সেই গণবার্তা আমরা সাধারণ মানুষের মধ্যে, পার্টির কর্মীদের মধ্যে, পার্টির সদস্যদের মধ্যে আমরা বিক্রি করার মধ্য দিয়ে আমরা দলের নীতি আদর্শের প্রচার করার জন্য সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং কন্যাশ্রী ক্লাবের পরিচালনায় বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো গাজলে। কর্মশালার মাধ্যমে স্কুল পড়ুয়াদের বাল্যবিবাহ, নারী পাচার, মাদক সেবনের ক্ষতিকর প্রভাব ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। বুধবার এই সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালার আয়োজন চোখে পড়ে গাজলের শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন মালদা জেলা প্রশাসন, গাজল ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তারা স্কুল পড়ুয়াদের বাল্যবিবাহ, মানব পাচার, মাদক সেবনের ক্ষতিকর প্রভাব, অকাল উপার্জনের সমস্যা সহ মোবাইলের অপব্যবহার সম্পর্কে সচেতন ও সজাগ করেন বলে জানা গেছে। আন্ডার দ্য সুপারভিশন অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে গাজল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় যে সামাজিক সোশ্যাল কিছু ইস্যুস রয়েছে সেগুলোকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পের মূল বিষয়গুলো হচ্ছে যে আর্লি চাইল্ড ম্যারেজ, এটা নিয়ে একটা খুব সমস্যা আর কি দেখি আমরা। এটা ইদানিং খুব দেখা যাচ্ছে যে বাচ্চাদের খুব আগে বিয়ে হয়ে যাচ্ছে, টিনেজ প্রেগনেন্সি, সময়ের আগেই একটা প্রেগনেন্সি হয়ে যাওয়ার প্রবণতা আছে। তার সঙ্গে হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে যে মোবাইল মিসইউজ অফ মোবাইলের একটা ছেলে মেয়েদের মধ্যে একটা ব্যবহার করার অত্যাধিক প্রবণতা, তার কী কুফল হতে পারে। তার সঙ্গে হচ্ছে যে আমাদের অ্যাবিউজ, স্মোকিংয়ের ফলে বাচ্চারা অনেক সময় স্মোকিং অ্যাডিক্টেড হয়, তার কী প্রভাব, এই কতগুলো সোশ্যাল ইস্যুসকে নিয়ে আজকে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প আছে। অন্যদিকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার স্কুল পড়ুয়াদের নিয়ে একই ধরনের কর্মশালার আয়োজন চোখে পড়ে পুরাতন মালদায়। এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, উৎকর্ষ বাংলা জেলা আধিকারিক শেখর পাল, ওসমানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাজিরুদ্দিন, প্রাক্তন শিক্ষক জাসিস আলী সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় স্কুল পড়ুয়াদের বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করা হয়, যার মধ্যে বাল্যবিবাহ, শিশু পাচার, তামাকজাত দ্রব্য সেবন, মোবাইলের অপব্যবহার ছিল অন্যতম। প্রশাসনের উদ্যোগে ওসমানিয়া হাই মাদ্রাসাতে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সোশ্যাল ইস্যুগুলোকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে বিভিন্ন দপ্তর থেকে অনেকে উপস্থিত আছেন এবং বিষয়গুলো হচ্ছে যে শিশুদের বিয়ে বা শিশু পাচার বা তামাক জাতীয় দ্রব্য সেবন অথবা শিশু শ্রমিক অথবা মোবাইলের খারাপ ব্যবহার, এই পয়েন্টগুলোতে এই জিনিসগুলো যে আছে সেগুলোতে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে। এই পয়েন্টগুলোতে বাচ্চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যা বাচ্চারা যাতে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের বাচ্চাদের সঙ্গে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে।